আমার চ্যানেলের নাম পম্পা স্টাডি সেন্টার এবং আমি পম্পা দাস। আম, আমি 8, 9, 10 ইতিহাস, ভূগোল, বাংলা এই তিনটে সাবজেক্ট এখানে নোটস প্রোভাইড করি এবং এই তিনটে সাবজেক্টের সংক্রান্ত যা কিছু তথ্য আছে সেইগুলো আমি খুব যত্ন সহকারে পরিবেশন করি এবং যেটা স্বচ্ছ ধারণার বিষয়ভিত্তিক একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি। আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিশিষ্ট কিছু মানে বক্তব্য, বিশেষ কিছু বক্তব্য বলতে চাইছি বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্পর্কে, এবং যাদের কথা উল্লেখ আছে ক্লাস 10-এর ইতিহাস বইতে। এবং দেখো, যারা জানতে চাও এবং যাদের মধ্যে একটা কৌতূহল আছে যে বিশেষ বিশেষ ব্যক্তি সম্পর্কে জানবে, তারা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারো। অনেক ইনফরমেটিভ এই চ্যানেলটি এবং অনেক বেশি স্বচ্ছ ধারণা এখানে দেয়া হয়, বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা, এবং এত ভালো নোটস তুমি কোথাও পাবে না। সেটা তোমাকে আমি 100% শতকরা হিসেবে বলতে পারি। তুমি এখানে পুরো একটা মানে ভালো নাম্বারের জন্য পুরো একটা ভালো নোটস পাবে এবং সেখানে তুমি এই নোটসের সাহায্য নিয়ে তুমি ভালো রেজাল্টও করতে পারবে। তাহলে শুরু করছি ভিডিও। এবং যারা চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করছো এবং করেছো তাদেরকে আমি অনেক আশীর্বাদ জানাই, তাদের জন্য শুভকামনা জানাই। তারা চ্যানেলটির সঙ্গে থাকো এবং তাদের যদি কিছু সাহায্য আমি করতে পারি তাহলে আমি নিজেকে অনেক বেশি কৃতার্থ মনে করব যে তাদের আমি সাহায্য করতে পেরেছি। আমার পক্ষ থেকে কিন্তু সর্বসম্মতিক্রমে তাদের জন্য সাহায্যের হাত আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো, আমি যে বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে বলবো অনেকেই জানে না হয়তো, বা অনেকেই জানে, যে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে অনেকেই জানে বা অনেকেই জানে না। দেখো, রবীন্দ্র সেতু, আমরা ব্রিটিশ আমলে অনেক ঘটনা ঘটেছে, অনেক স্থাপত্য তৈরি হয়েছে, সেগুলো কে করেছে, কারা করেছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা স্বচ্ছ নয়। স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি এবং সুদক্ষ প্রকৌশলী ইঞ্জিনিয়ার বলা হয়, যার বাংলা হচ্ছে প্রকৌশলী ইঞ্জিনিয়ার বলা হয় একে। ঠিক আছে, এনার জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার ভ্যাবলা গ্রামে। ঠিক আছে, একটি সাধারণ গৃহস্থ পরিবারে। সবচেয়ে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এই রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় যখন 6 বছর বয়স তখন তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। পিতা মারা যান এবং সেই সময় তিনি পাঠশালায় পড়তেন। তার পিতা মুক্তারি করতেন। ঠিক আছে, তার মা এবং পিতার একজন উপকারী বন্ধুর সাহায্যে তিনি স্কুলে ভর্তি হন, স্কুলের পড়াশোনা চালু রাখেন এবং পরবর্তীকালে তিনি লেখাপড়ায় যথেষ্ট মেধাবী ছিলেন, মনোযোগী ছিলেন। পরবর্তীকালে তিনি এক আত্মীয়ের কাছে থেকে কলকাতায় পড়াশোনা শুরু করেন। ঠিক আছে, এবং কলকাতায় তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং ভালোভাবে পাশ করেন এবং সেখানে তিনি প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করেছিলেন। আচ্ছা, এরপর পড়াশোনা শেষে তিনি কিন্তু চাকরির চেষ্টা করেননি এবং চাকরির চেষ্টা না করে ব্যবসা করার চেষ্টা করেছিলেন এবং যে আত্মীয় তাকে আশ্রয় দিয়েছিলেন তিনি কিন্তু আর তাকে আশ্রয় দেবেন না বলে জানিয়ে দেন। এই সময় সহায় সম্বলহীন অবস্থায় রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতার ফুটপাতে দিন গুজরান করেন। তার সেই সময় অসহ্য কষ্টের দিনে তার প্রিয় মানুষদের, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে পান না, যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করেন। এরপরে তিনি স্থির করেন যে স্বাধীনভাবে ব্যবসা করবেন। সেই উদ্দেশ্যে একজন অংশীদারিকে নিয়ে তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করলেন
এবং এই ঠিকাদারি ব্যবসা সেই সময় কলকাতার পুরসভার প্রধান ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি সাহেব বেশ সহায়তায় তিনি কিছু কাজের বরাত পান এবং যে সমস্ত কাজের বরাত তিনি পেয়েছিলেন যথেষ্ট দক্ষতার সঙ্গে সেই কাজ সমাধা করতেন, যার ফলে লেসলি সাহেবের খুবই প্রিয় হয়ে ওঠেন তিনি এবং সুনিপুণভাবে কাজটি করতেন এবং ক্রমে ক্রমে তিনি একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার হয়ে উঠলেন। মার্টিন অ্যান্ড কোম্পানি অংশীদারি এবং সর্বময় মালিক তিনি হয়ে যান রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজকের আধুনিক কলকাতা মহানগরীর যে অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, সৌধ, পলতার ওয়াকার্স, রাজভবনের বিপরীতে এসপ্ল্যানেড ম্যান এবং বিবাদীবাগের চার্টার্ড ব্যাংক বিল্ডিং, মহীশূর প্যালেস ইত্যাদি সমস্ত কিছু রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। বর্তমানে যে হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু যেটাকে আমরা বলি, সেটাও রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আরও কয়েকজন ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটি টিম গঠন করেন এবং যে টিমটি লন্ডনে গিয়ে তাদের পরিকল্পনা জানিয়েছিল, তাদের পরিকল্পনা মাফিক রাজেন্দ্রলালের তত্ত্বাবধানে এই হাওড়া ব্রিজ নির্মিত হয় এবং এছাড়া 1932 সালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন মন্দিরও স্থাপিত হয় রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। 1911 খ্রিস্টাব্দে তিনি কলকাতার শেরিফ হন আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিএসসি উপাধি দিয়েছিলেন, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা সর্বোত্তম সাম্মানিক উপাধি। এরপরে তিনি তার নামে রোডও আছে, সবাই হয়তো বললে বুঝতে পারবে, RN মুখার্জি রোড হচ্ছে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নামেই এই রোডটি, RN মুখার্জি রোড, ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে তার একটি মূর্তিও স্থাপিত আছে। এছাড়া প্রচুর অর্থ এবং ক্ষমতার অধিকারী হয়েও তিনি বৃদ্ধ বয়সে সেই বাল্য কৈশোরে সেই যন্ত্রণা ক্লিষ্ট দিনগুলির কথা কিন্তু ভুলতে পারেননি। তার সুযোগ্য পুত্র ভারতের খ্যাতনামা শিল্পপতি ও দেশের ভারী শিল্প স্থাপনের সূচনাকারী স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় দিদার ছিলেন দ্বিতীয় সন্তান। তার অন্য দুই পুত্রের নাম ছিল জিতেন্দ্রনাথ এবং মহেন্দ্রনাথ। আশা করি এই যে তথ্য আমি এখানে পরিবেশন করলাম সেটা সকলের কাছে বেশ মনোগ্রাহী হবে এবং সকলের ভালো লাগবে, পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ ক্লাস 10-এর ইতিহাসে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্বন্ধে আছে।